আসসালামু আলাইকুম। একদিনে শ্রীমঙ্গল ঘোরার আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব শ্রীমঙ্গল যাওয়া এবং আসা, 3 বেলা খাবার এবং এখন বর্তমান সময়ে শ্রীমঙ্গলে কোন কোন জায়গায় ঘুরতে পারবেন সেই বিষয়ে। বর্তমানে শ্রীমঙ্গলে নতুন চারা রোপণের কারণে বেশ কিছু চা বাগান সাময়িকভাবে বন্ধ করে রেখেছে। ওই চা বাগানগুলো ছাড়া আর বাকি মোটামুটি সবগুলো প্লেসই আমরা ঘুরে দেখাবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের যাত্রাটি আমরা শুরু করি ঢাকার আবদুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে। জনপ্রতি 570 টাকা করে নন এসি বাসের টিকিট কেটে আমরা চলে যাই এনা পরিবহনে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাত 2টায় যাত্রাপথে আমাদের হোটেল রাজমণি রেস্টুরেন্টে বিরতি দেয়। এখানে খাবার খেতে হলে অবশ্যই আপনারা দামাদামি করে তারপর খাবেন। বাসটি ভোর 4টা 30 মিনিটে আমাদেরকে নামিয়ে দেয় শ্রীমঙ্গল শহরে। এত সকালে শ্রীমঙ্গল ঘোরার জন্য কোনো গাড়ি পাওয়া যায় না, যেই কারণে আমরা 600 টাকা দিয়ে একটি রুম ভাড়া করে নিই। রুম থেকে ফ্রেশ হয়ে মোবাইল চার্জ দিয়ে আমরা 8টায় বেরিয়ে পড়ি শ্রীমঙ্গল ঘোরার উদ্দেশ্যে। জনপ্রতি 35 টাকা দিয়ে সাধারণ একটি হোটেল থেকে আমরা সকালে নাস্তাটি সেরে নিই। 1500 টাকা দিয়ে আমরা সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে নিই। এটি আমাদেরকে যতগুলো জনপ্রিয় জায়গা রয়েছে সেগুলো ঘুরে দেখাবে। প্রথমে আমরা চলে আসলাম নূরজাহান চা বাগানে। বাট দুঃখের বিষয় এখানে এসে শুনতে পেলাম যে বাগানে নতুন চারা লাগানোর কারণে বাগানে ঢোকা নিষেধ। তো বাইরে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকু দেখতে পেরেছি। চলো ডুবাই আনে চলো না, এখানে ডোবানো যাবে না, তুমি মাছ খেয়ে ফেলবে। এই জায়গার ভিডিও মোটামুটি ভালো ছিল। স্টেবল কোয়ালিটি। নূরজাহান চা বাগান ঘুরে না দেখার কষ্ট নিয়ে আমরা চলে যাই মাধবপুর লেকের উদ্দেশ্যে। তো আমরা আছি এখন মাধবপুর লেকে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। অবশেষে আমরা লেকে চলে আসছি। ওই যে রিফাত, শুভ ভাই, আর এই যে লেক, এই যে শাহিন ভাই। এখন কি তুমি এখানে ডুব দিবা? ডুব দিবা? প্যান্টের তো কিচ্ছু আনলাম না। কি রিফাত, তাহলে কি গোসল করবা? চলো আমরা নেমে পড়ি। শুভ ভাই, তোমার প্যান্ট কোথায়? আমার প্যান্ট আমার নিচে। সাকিব রেখে ধাক্কা মারি। পানি তো পরিষ্কার ভাই, ভালো পরিষ্কার। শাহিন ভাই নামো। ওকে আসো। হ্যাঁ অনেক হয়েছে, চলো। পানিকে ব্যথা দিবেন না প্লিজ। ব্যথা মাধবপুর লেকে ফুল তোলা, গোসল করা এবং মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। বাট আমাদের সবাই প্ল্যান করেছিল এখানে এসে গোসল করবে, তো এই তথ্যটা সবাইকে জানিয়ে দিলাম। এই যে শাইন বেড়ে দেখ, শাইন বেড়ের মতো এনার্জি নিয়ে থাকতে হবে। এটা তো ছোট পাহাড় বেটা, মিরিঞ্জিয়া ভ্যালিতে উঠে গেছিলাম। মিজান ভ্যালি তোরছিলি, মিজান ভ্যালিতে উঠে গেছিলাম, এটা তো ছোট জায়গা। দিস ইজ দ্য ভিউ। ও ও, এখন আমরা আছি পাহাড়ের উপর। এটা হচ্ছে রিফাত হাই মেঘের ভিতরে গাইস, যে ভাই মেঘের ভিতরে গাইস। ওই যে ওই সাইডে আমাদের আরো টিম মেম্বার। মাধবপুর লেক, এই যে লেক, লেকের ভিতরে শুভ ভাইরা গোসল করতে আসছিল, কিন্তু গোসল করা নিষেধ। যার কারণে তারা গোসল করতে পারে নাই। তো শুভ ভাই আপনি কিছু বলেন, কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা শুভ ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ থাকবো। আমরা আসছিলাম হচ্ছে শুভ ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকা। আমার হরের ভাই শুভ ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকায় শুভ ভাইয়ের চা বাগান। এই যে আমার ছেলের প্যাম্পাসটা এখানে ফেলে গিয়েছিল। শুভ ভাইয়ের ছেলের প্যাম্পাস এখানে ফেলেছে। খুবই কষ্ট হচ্ছে। কি কষ্ট হইতাছে তা? অনেক কষ্ট, খুব কষ্ট। আমরা প্রায় আমরা যে 10 কিলোমিটার রাস্তা আমরা যোগ টোক শরীরে বাচ্ছে, তাও আমরা পালিয়ে দিচ্ছি। পালিয়ে ব্রেক ফেল। দিস ইজ দ্য প্লেস।
সেরা আস্তে সেই ভিউ অস্থির আমার বউ আমারে মারে খালি। এই যে বেচারা বুকে প্রচুর পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে লাস্ট ম্যাচ শ্রীমঙ্গলে এসেছে ঘুরতে। বউয়ের কাছ থেকে পালিয়ে আমার বউ আমাকে উঠতে বসতে ভাবি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভাবিকে মেনশন দিব ইনশাআল্লাহ, ভাবিকে মেনশন দিব। তারপর তরমুজ কত করে? ও পিস পিস 15 টাকা। হয় সবাই ল একটা করে, কাটেন আরেকটা কাটেন। আরেকটা কাটেন। পিস 15 টাকা বেশি ছোট হয়ে গেল না? একটু বড় হলে ভালোই তো। থাক আচ্ছা থাক, কষ্ট করে নিয়ে আসে মিষ্টি হলে হয়েছে। থাক কাকু দেন একটা কাটেন, সুন্দর দেখে যেটা মিষ্টি হয়। এটা লাল হয়, লাল কোন? এটাই হইতে পারে। আমরা তো মানুষ আছি 8 জন, মানুষ আছে অনেক, সরি 6 জন। হ্যাঁ এইটা কাটেন, এইটা কাটেন, এইটা নাইলে এইটা কাটেন, এইটা কাটুক রে। এই যে আমরা এখানে গরম সরি ঠান্ডা ঠান্ডা তরমুজ পেলাম। তরমুজটা এখন খেতে হবে। খুবই খুবই মিষ্টি, অসাধারণ, খুবই মাইন্ড ব্লোয়িং। আমার তো মনে হয় পার পিস 15 টাকা করে। এত বড় তোর মাত্র 15 টাকা। পার স্লাইস একটা 15 টাকা করে লেখা হয় তখন নাই করে দিই না আমি একটা নাই করে জলপথে একটা কথা কালা মানে সারা কয় কি এত এ তানমুল কি মিসগিলা করতাছস দেখছস? এই যে দেখ ভাই ব্রাদার লে ঘুরবার আইছি, শ্রীমঙ্গল ঘুরবার আইছি, ঠিক আছে? মনে কর এই সব ওই যে জামালপুর যাই না, শ্রীমঙ্গল আইস ঘুরা যাইস, চা পানি খাওয়া যাইস। মাধবপুর লেক ঘুরে আমরা চলে যাই একটি হিডেন প্লেসে। এটি দেখতে অনেকটা লাওয়াছড়া জাতীয় উদ্যানের মতোই। এই জায়গাটির লোকেশন হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের অল্প কিছুক্ষণ আগে মেন রাস্তার সাথে হাতের ডান সাইডে। আমরা আসছি এখন এই যে ট্রেনের রাস্তায়। জি ভাই, এখানে আসছে এই যে আমাদের ছোট ভাই সাকিব। সাকিবের বাইসটা মাইনকে খুবই মিস করতেছে। সাকিব কিছু বলে তো মাইনের উদ্দেশ্যে? মাইনকে কেমন আছে, ভালো আছো? ইয়েস, এই যে আমাদের শাহিন ভাই, সে চলে আসছে আমাদের সাথে একদিনের অফিস ছুটি নিয়ে। এই যে আমাদের ভাই, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই। তারপরে এই যে আমাদের ছোট ভাই, আমার কাছের ছোট ভাই, একদম ক্লোজ, খুবই ক্লোজ ছোট ভাই। আর এটা হচ্ছে আমার খুবই একদম কাছেরও ছোট ভাই। আর আমরা এখানে ঘুরতে আসছি, এখানে একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতর ঘুরতে আসছি। কখন কি হয়ে যায় বলতে পারি না। কোন দিক দিয়ে ট্রেন আসে পরে আমরা বলতে পারি না। এই সাইড দুই সাইডে পাহাড় ছিল, দুই সাইড পাহাড় কেটে মনে করেন এই ট্রেনের রাস্তা বানাইছে, এখান দিয়ে ট্রেন চলাচল করে। আমাদের মাঝে রিফাত এখন এই যে পাহাড়ি মানুষ কিভাবে বসবাস করে সেটার দেখাচ্ছে। এটা ডুপ্লিকেট পাথর কখনোই না, কারণ এটা ট্রেনের রাস্তা যেহেতু দিছে, এটা অরিজিনাল পাথর। এই পাথরের উপর কোনো পাথর হয় না। কি বলো? এডি দেয়া চলবো না তো, কি দিয়ে চলবে? বেশি বোঝা বুঝছো, বড় ভাই করতে বেশি বোঝা। ছোট ভাই তুমি একটু বেশি বুঝতেছো, এটা হয় না। এখানে ফটোশুট চলতেছে, এই যে শুভ ভাইয়া ফটোশুট করতেছে, আর ওই যে ভাইয়া পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের মাহিন কাকার ফেভারিট কাকা। ক্লিক। হ্যাঁ, সাথে আমাদের ভাবি থাকলে ভালো হতো, কিন্তু দুঃখবশত ভাইয়ার এখনো বিয়েই হয়নি। বিয়ে হলে ভাবি থাকতো ওয়ান ডে ইনশাল্লাহ। ভাবি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে খুবই তাড়াতাড়ি তার হাত ধরে এই রেল লাইন হয়ে হাঁটবেন। সো এভরিওয়ান, আমরা এখন রাবার বাগানে ঢুকছি। এটি হলো রাবার গাছ। এই যে গাছ কাটা হয়, কাটার পর এই যে এগুলো সব রাবার, এগুলো এভাবে যেতে 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 যে
এই জায়গাটা আবার জমা হয়। এখানে সুন্দর একটা ফুল গাছ। এটাই রাবার। রাবার বলতে এটা কোন রাবার এটা শুভ ভাই? এই রাবারটা কি করে? হ্যাঁ এই যে রাবার, হ্যাঁ এই করে স্প্রিং করে। স্প্রিং করে, হালকা স্প্রিং করে। এই যে আনারস, খুবই মিষ্টি আনারস। আর এই আনারস, এই যে আলতাপ দুইটা খাইতেছে। ওর কাছে এত ভালো লাগছিল, দুইটা খাইতেছে। আমার একটাও দেয় নাই, আমার একটাও দেয় নাই আলতাপ। আর এদিকে সব ভাই আনারস দিয়ে ফটোশুট করছে। আনারসগুলো মিষ্টি, খেতে ভালো, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। পার পিস 30 টাকা, ছোটগুলো 30 টাকা, বড়গুলা 40 নেবে। 40 নেবে। তো ফাইনালি আমরা চলে আসলাম হরিণছড়া গল্ফ মাঠ। মানে ভিউ দেখেন, জাস্ট ভিউ, পুরাই কাশ্মীর, বাংলার কাশ্মীর। উপরে উঠলে বেটা বাংলার কাশ্মীর দেখা যাবে, তাছাড়া না। ওই দেখ উইটার উপরে উঠলে বেটা, উইটার উপরে উঠলে পুরাটা দেখা যাবে। শুভ কই? শুভ কি করে? আরে ইস্টুজন রে, বাড়িতে বইরা কাপড় বদলাই দিল না। সেভরান, আমরা এখন আছি হরিণছড়া গল্ফ মাঠ। মানে আপনারা ভিউটা দেখুন, জাস্ট অস্থির, সেই ভিউ, সেই পুরাই বাংলার কাশ্মীর। তো এই হলো ভিউ, মানে প্রচুর সুন্দর ঘাস। এদিকে আসা বল, সব দেওয়া যাবে। সো এভরিওয়ান, আমরা আছি এখন আদি নীলকণ্ঠ টি ক্যাবিনে।
এখানে এই শ্রীমঙ্গলে সেই ভাইরাল সাপচাঙের চা পাওয়া যায়। তো অলরেডি আমরা অর্ডার দিয়ে ফেলেছি, তো আপনাদেরকে একটু দেখাই। তো এখানে এই সব চাকরি ঘোড়া ওয়েটিং করতেছে, ওরা সবাই বসে আছে। এ আলতাফ তোমার চা খাবে? ভাইরাল চা কি খাবা? হ্যাঁ, দিয়ে দিছি তো অর্ডার। এই যে আদি নীলকণ্ঠ, এখানে এসে কাউন্টারে এসে আপনাদেরকে আগে স্লিপ নিতে হবে। পার গ্লাস 75 টাকা করে, এক কাপ 75 টাকা করে। তো আমরা 6 কাপ নিয়েছি। তো দেখেই টেস্ট করে কী অবস্থা, এরকম চা খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি। সারাদিন শ্রীমঙ্গল ঘুরে আমরা আবার রাতে 570 টাকা করে বাসের টিকিট কেটে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।